প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরো একটি বিষয় নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। গত ক্লাস অবধি তোমাদের যে বিষয়টা ছিল প্রিন্সিপলস অফ ফিনান্স, রিস্ক এন্ড রিটার্ন হচ্ছে অধ্যায়ের নাম। আজকে লেকচার নম্বর 4। তো গত ক্লাসে আমি তোমাদের রিস্ক সম্পর্কে বলেছি এবং রিটার্ন সম্পর্কে বলেছি। রিস্ক হচ্ছে জাস্ট ঝুঁকি। তোমাদের গত ক্লাসে বলা হয়েছিল যে নো রিস্ক নো গেন, আবার মোর রিস্ক মোর গেন, অর্থাৎ আমি যদি রিস্ক নিতে রাজি থাকি তাহলে মুনাফা অর্জন হতে পারে, আবার যদি রিস্ক না নেই, বিজনেস না করি, তাহলে তো সেখানে রিস্কও নেই, কোনো মুনাফা অর্জনের সম্ভাবনাও নেই। সুতরাং যদি কোনো বিজনেসে আমরা ইনভেস্ট করতে চাই অথবা কোনো বিজনেস প্রতিষ্ঠান পরিচালনা করতে চাই, সেখানে ঝুঁকি হতে পারে বা ঝুঁকির মাত্রা থাকতে পারে। সেটা মাথায় রেখেই আমাদেরকে কি করতে হবে? প্রতিনিয়ত সামনের দিকে পথ আগাতে হবে। আমার লজ হবে, আমার এটা হবে, আমার কি হবে, ভবিষ্যতে কোনো কিছুই হবে না, এমন ধরনের চিন্তা মাথায় রেখে কেউ কোনোদিনই বিজনেস করতে পারে না, বিজনেসে নামতে পারে না। সুতরাং সবসময় আমাদেরকে চিন্তা চেতনা রাখতে হবে যে আমি যদি কোনো একটা বিজনেস প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চাই অথবা নতুন করে কোনো বিজনেস প্রতিষ্ঠান চালু করতে চাই, সেখানে রিস্ক একটা ফ্যাক্টর, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। রিটার্ন হচ্ছে যে আমি বিনিয়োগ করেছি তার বিনিময়ে প্রতি বছর যে আমার ফেরত আসার একটা পসিবিলিটি বা সম্ভাবনা, সেটি হচ্ছে জাস্ট রিটার্ন। আর রিস্কের উপরে বিভিন্ন লেখক বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে, সেগুলো আমি পূর্ববর্তী লেকচারে বলেছি। তো আজকে হচ্ছে লেকচার 4, জাস্ট ওপেনিং এর মধ্যে আছি। সুতরাং পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এই বিষয়টা মাথায় রেখে আমি সহজ কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা বিবিএ অনার্স, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স তো আছেই। ইভেন প্রফেশনাল কোর্সে যারা আছে তাদের জন্য এই বিষয়টা কাজে লাগবে। এছাড়া যারা এইচএসসি পরীক্ষার্থী 2025 সাল, তাদের জন্য এই অধ্যায়টা রয়েছে। আর তাদের সাবজেক্টগুলো হচ্ছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। রিয়েলি প্রথম পত্র হচ্ছে আসলে ম্যাথমেটিক্যাল টার্ম, দ্বিতীয় পত্র হচ্ছে তোমার থিওরিটিক্যাল বিষয়। তো থিওরিটিক্যাল বিষয়গুলো তোমরা একটু পড়ে যদি নাও তাহলে হয়ে যায়, বাট অঙ্কের যে সাবজেক্ট, এই বিষয়গুলো তোমাদের ভালোভাবে পরীক্ষার আগে যাচাই বাছাই করে রপ্ত করতে হবে। তো এটা হচ্ছে রিস্ক এন্ড রিটার্ন। যারা বাংলা ভার্সনে আছো তারা বাংলায় লিখবে, যারা ইংরেজিতে পড়াশোনা করতেছো তারা ইংরেজিতে লিখতে পারবে। মেজারমেন্ট অফ রিস্ক, মেজারমেন্ট অফ রিস্ক অর্থাৎ হচ্ছে রিস্কের পরিমাপ পদ্ধতি। এই রিস্ককে যদি আমরা পরিমাপ করতে চাই, ইভেন পরবর্তীতে কমেন্ট দিতে চাই, মন্তব্য আকারে সাজাতে চাই, তো মন্তব্য আকারে যখন দিব বা ডিসিশন যখন দিব, তখন অঙ্কের প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যাবে। আশা রাখি পরবর্তী লেকচারে আমরা সেই বিষয়টা আনতে পারবো। আজকে শুধুমাত্র গত ক্লাসে ছোট্ট একটা অঙ্ক নিয়ে আমি তোমাদের সাথে কথা বলেছি। আজকে ওই একই পদের একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে নতুন করে একই বিষয় সম্পর্কে যদি বলি, তাহলে বিষয়টা তোমাদের মাথায় কি কাজ করবে।
তো মেজারমেন্ট অফ রিস্ক যদি আমি করতে চাই, সেই ক্ষেত্রে এভারেজ সম্পর্কে তোমার জ্ঞান রাখতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সম্পর্কে জানতে হবে এবং ভেরিয়েন্স সম্পর্কে। ভেরিয়েন্স বলতে এখানে সিবি কে বোঝানো হয়েছে। সিবি বলতে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বলে। তো এভারেজ হচ্ছে গড়। তো গড় সম্পর্কে গত ক্লাসে আমি বলছি যে দুইজন অথবা তিনজন ব্যক্তির বয়স হতে পারে, ইনকাম হতে পারে। তার মানে সাপোজ ধরে নেই একজনের বয়স হচ্ছে 20 বছর, আরেকজনের বয়স হচ্ছে 30 বছর, তাহলে দুইজনের বয়স হলো 50। এই 50 বছর বয়সকে যদি 2 দিয়ে গুণন করি তাহলে কত হয়, না 2 দিয়ে ভাগ করি তাহলে 25 বছর। তার মানে প্রথম জনের যে এভারেজ বয়স সেটাও 25, দ্বিতীয় জনের যে এভারেজ বয়স সেটাও 25। ঠিক আছে। এরপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সম্পর্কে আমি গত ক্লাসে বলেছি, ভেরিয়েশন সম্পর্কেও গত ক্লাসে বলেছি। আজকে জাস্ট একটা রিপিট করতেছি, এই জন্য তোমাদের সাথে এখানে আর কোনো কথা বলছি না। তো স্যাম্পল অফ এভারেজ, এখানে এ নামক কয়েকটি সংখ্যা 50, 60, 70, 80 এবং 40। ক্যালকুলেট এভারেজ, তা আমরা জানি যতগুলো সংখ্যা থাকে সবগুলো সংখ্যাকে যোগ করে নাম্বার দিয়ে ভাগ করলে যা হবে সেটি হচ্ছে এভারেজ। তাহলে পরবর্তী পেজে আমরা দেখি যে কি অবস্থা। x বার ইকুয়াল টু সামেশন x ডিভাইডেড 10। তো সামেশন x বলতে 50, 60, 70, 80, 40 এর যোগফল হচ্ছে 300। আর সংখ্যা হলো প্রথম থেকে শেষ পর্যন্ত 5টি, ওই 5 দিয়ে ভাগ করলে আসে 60। এই 60ই হচ্ছে আমাদের এভারেজ। এরপরে আমরা যেটা করব, টেবিল বলতে এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য টেবিলটা সাজিয়েছি। যে x এখানে আছে, দেখো x 50, 60, 70, 80, 80 এবং 40। আর এখানে x মাইনাস এক্স বার ইকুয়াল টু 50 থেকে 60। জাস্ট যে এই সংখ্যাগুলো থেকে আমি গড় বাদ দিয়েছি। এরপরে যে পার্থক্যটা চলে এসছে সেই পার্থক্যটাকে আমরা ডিরেক্টলি বর্গ করে নিয়েছি। সুতরাং বর্গ করার সময় দেখবা কোনো প্লাস মাইনাসের ফ্যাক্টর নাই, কারণ মাইনাসে মাইনাসে প্লাস এটা আমরা জানি, সুতরাং সবগুলোই প্লাস হবে। এর যোগফলটা হচ্ছে কত, 1000। ঠিক আছে। এখন দেখো সিগমার যে সূত্রটা x মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড 10, তারপরে হোল রুট। এখানে এই যে নিচে n 1000 হচ্ছে x মাইনাস এক্স বার হোল স্কয়ারের যোগফল, n হচ্ছে 5। 1000 কে যদি 5 দিয়ে ভাগ করি 200, একে যদি রুট করি 14.14। আশা করি বুঝতে পেরেছো। এরপরে সিবি মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এর যে সূত্রটা সেটা সিগমা নিচে x বার ইনটু 100, 14.14 এটা হলো সিগমার ভ্যালু। আর x বারের ভ্যালুটা হচ্ছে 60 ইনটু 100, 23.56। তো এই যে 23.56 এটি হচ্ছে আমাদের সিবি। তো যখন পাশাপাশি দুইটা ফার্ম থাকবে তখন কমেন্ট করার জন্য এই বিষয়টা কাজে লাগবে। তো আজকে আমি আর বিশেষ লম্বা করব না, কারণ আজকে এমনি দেরি হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, এমনকি সেখানে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।